জগন্নাথ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার আর এখন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখেছো পুকুর কেমন হয়ে গেছে, মানে জল যে পড়ছে বোঝাই যাচ্ছে। আর এই জানলাটা খুললে না পুরো দেখো ছাঁচ চলে আসছে জলের। ওই কারণে বৃষ্টি আসলেই বন্ধ করে দিতে হয়, নাহলে বিছানা ভিজে যাবে পুরো। যেহেতু এখানে খাটটা রাখা হয়েছে পুরো বিছানাটা ভিজে যাবে, ওই কারণে যেই বৃষ্টি পড়ে জানলাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হয়। যদিও বা খোলা থাকে এই দেখো অবস্থা, ঠিক আছে। এই দেখো বৃষ্টির জল চলে এসছে। আসলে এই পাশে না একদম সানসেট নেই, ওই কারণে জলটা একটু সানসেট নেই, একটু নেই ওই কারণে। আর এই পাশে হাওয়াটা দেয় তো ওই কারণে জলটা ঢুকে যায়। আর এই যে এখন আমরা খেতে বসেছি আর আজকে রান্না হচ্ছে লাউ দিয়ে ডাল, ভাত আর পুঁই শাক, আর মেয়ের জন্য আলু ভাজা করেছি। আজকে এই রান্না হয়েছে। আর কালকে যেহেতু পুজো হবে তো সেই কারণে আর আজকে কিছু মাছ টাছ করিনি। আজকেও নিরামিষ, কালকেও নিরামিষ খেয়েছি, আজকেও নিরামিষ, আবার কালকেও নিরামিষ খাবো। 3 দিন পর পর নিরামিষ, কেননা পুজো হবে। আজকে যদি আবার মাছ টাছ করি আবার আমাকে ধোয়া মোছা করতে হবে, ওই কারণে আর আজকে মাছ করিনি। ওই জন্য আজকে নিরামিষ ডাল আর পুঁই শাক আর আলু ভাজা মেয়ের জন্য করেছি। এই হচ্ছে আজকে রান্না। তো চলো এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। আর ওদিকে মেয়ে ঘরে টিভি দেখছে, জোরে জোরে সাউন্ড দিয়ে, শুনতেই পাচ্ছ তোমরা টিভির সাউন্ড। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে এখানে এই বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছি। আর এখানে দুটো জল চৌকি লিখেছিল, তো জল চৌকি তো আমার নেই, তো সেই কারণে কাকির বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে। কাকি না, দিদির বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে, এখানে রয়েছে। আর বাসনগুলো আমি ধুয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে এর মধ্যে আর ধুলো টুলো না পড়ে, তাহলে আবার আমাকে ধুতে হবে, তো সেই কারণে। আর এখানে দেখো এই কড়াইটাতে রান্না হবে, সেই জন্য এই কড়াইটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে নারকলের ছোবড়া এনেছি কিন্তু কাটা হয়নি, দেখি যদি পরে কাটতে পারি তাহলে কেটে রেখে দেবো। আর এগুলো ঢেকে রেখে দিই এরকম করে, তাহলে আর কি হবে, মানে ময়লাটা পড়বে না, বুঝেছ। তো সেই কারণে এরকম ঢেকে রেখে দিয়েছি। এই আর ওদিকে ঘর দুয়ার মুছেছি, মানে ও তো আজকে মুছলে কোনো কিছু না, আজকে আবার কালকে মুছতে হবে। এই ঘরটা পরিষ্কার করে রেখেছি, কারণ কি এই ঘরে রান্না করবে, তো সেই কারণে এই ঘরটা পরিষ্কার করে রেখেছি। আরও কাজ বাজ করা যাবে টুকটাক এই ঘরে। আর ওইগুলোতে গঙ্গা জল আগে থেকেই আনা ছিল, বাট গঙ্গা মাটিটা এখনও আনা হয়নি, এই আর কি। আর মেয়ে ঘরে ঘুমাচ্ছে আর আমি এখন কাজবাজ করছিলাম, কাজবাজ কমপ্লিট হলো। এখন দেখি আর কি কাজবাজ বাকি আছে সেগুলো করব। তো চলো পরে আবার আসছি। সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেছে, যে আজকে বেশি কিছু টিফিন করিনি, চা আর বিস্কুট, মুড়ি আর চপ। তো এই সন্ধ্যাবেলা ঠাকুরমশাইকে ফোন করা হয়েছিল। সন্ধ্যাবেলা ঠাকুরমশাই বললো, এতদিন ধরে বলছিল সকালে আসবে, তো এখন সন্ধ্যাবেলা ফোন করা হয়েছিল। এখন তো বাজে হচ্ছে 8:30 পৌনে 9টা। সন্ধ্যাবেলা ফোন করা হয়েছিল, বললো 7টার সময় আসবে। তাই তো এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। 6:30টায় জল আসে, মানে 6:30টায় সবে মাত্র জল আসে। আর যদি 7টার সময় ঠাকুরমশাই আসে, না ঘর মোছা হবে, না ঠাকুরের বাসন ধোয়া হবে, না স্নান করা হবে, না কিচ্ছু করা হবে, সেটাই চিন্তায় পড়ে গেছি। আর এই মাত্র আমার বর বেরালো যে সকালবেলা ঠাকুরমশাই এত সকালে আসবে, তখন ফল মিষ্টি ফিষ্টি কোথায় পাবে, আনতে গেল আর ঝপঝপ করে বৃষ্টি চালু হয়ে গেল। সে মনে হয় রাস্তা পুরো ভিজেও গেছে, জানি না। এই মাত্রই বেরালো, এতক্ষণ ধরে ঠাকুরমশাইকে ফোন করা হলো, আলোচনা করা হচ্ছিল বসে বসে, যেই মাত্র বেরালো আর সেই মাত্রই বৃষ্টিটাও নেমে গেল, মানে পুরো মনে হয় ভিজে গেছে এতক্ষণ রাস্তায়, জানি না। আর এদিকে এখন আমি কাজ বাজগুলো করবো, এগুলো পরিষ্কার করে রাখবো। আর এখানটায় মুছে একটুখানি এই জায়গাটায় ঠাকুরের নারায়ণ পুজো যেখানে হয় সেখানে একটু আলপনা না দিলে ভালো লাগে না, তো সেই কারণে এখানটা একটু আলপনা দিয়ে রাখবো। আর ওই যে যে জলচৌকিগুলো আছে ওগুলোর মধ্যে একটু আলপনা দিয়ে রাখবো। ঠাকুরমশাই বলছে যে ঘর মুছে রেখে দাও, রাত্রিবেলায় রেডি করে রাখো সব কিছু, সকালবেলা গঙ্গা জল ছিটিয়ে পুজো দেবে। এরকম হয় নাকি? তো যাই হোক, ঠাকুরমশাই চলে আসবে, ঠাকুরমশাইয়ের মতন আমরা রেডি করব, তারপরে পুজো হবে। তো ওই জায়গাটা একটু আলপনা দিয়ে রাখবো, ওই জায়গাটা গঙ্গা জল ছিটিয়ে নেবো, কারণ কি আলপনা দিলে সেই জায়গা যদি ভেজা থাকে, যদি ওই জায়গায় কোনো কাজ বাজ করা হয় পুরো ঘেটে যাবে, তো সেই কারণে ওই জায়গাটাখানে একটু আলপনা দিয়ে রাখবো, ব্যাস, আর কিচ্ছু না। আর সব কালকেই করবো। আর এই বাসনপত্র হয়তো একটু ধুয়ে টুয়ে রাখবো, রাত্রেবেলা ভাত বসাতে হবে, এইসবগুলো করবো। আর এমনি রাত্রেবেলা কিছু করবো না, এই আর কি। দেখা যাক ঠাকুরমশাই কখন আসে, 7টায় আসবে বলেছে, 7টায় আসবে তো সঙ্গে সঙ্গে পুজোয় বসতে পারবে না, কারণ রেডি করে না করে দিলে বসতে পারবে না, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো আবার পরে আসি, ওদিকে কাজকর্মগুলো সেরে নিই। এখানে দেখো ঠাকুরের সামনে আলপনা দিয়ে নিয়েছি, আর এই যে এই পিঁড়ি দুটোতে জল চৌকি দুটোতেও দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ওই ফল টল আনা হয়েছে, কিছু মারা নিয়ে এসছে, আম আর কাঁঠাল, আর ফল আনা হয়নি এখনও। আর এখানে মিষ্টি আছে, মিষ্টিটা নিয়ে এসছে শুধু
আর এখানে ফুল নিয়ে এসছে, মারা ফুল আনতে বলা হয়েছিল, ফুল নিয়ে এসছে, সব এইসব রয়েছে। আর ওদিকে তো এখন খাওয়া দাওয়া করা হবে। এদিকে এখন পাঁপড় ভাজা হচ্ছে, রাত্রে খাওয়ার জন্য ডাল আছে আর পাঁপড় ভাজা। এদিকে ভাত হয়ে গেছে, এখন খাওয়া হবে রাত্রে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 12:30। আজকে অনেক দেরি হয়ে গেছে, কারণ ওদিকে কাজ বাজ সেরে তারপরে তো শুতে হবে। ওদিকে পান ঠান সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে, দুব্বো, তুলসী পাতা, বেলপাতা সব গুছিয়ে রেখে দিয়েছি। শুধু সকালে উঠে ফল টল এগুলো গুছালেই হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।